নমস্কার বন্ধুরা, সান্তাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আমি আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। সুজি দুধ দিয়ে নরম তুলতুলে পারফেক্ট ল্যাংচা মিষ্টি। বাড়িতে যখন তো মিষ্টি খেতে ইচ্ছা করে, এমনকি হঠাৎ করে অতিথি চলে আসলে বাড়িতে এভাবে মিষ্টি তৈরি করে দিলে দোকানে আর যাওয়া লাগবে না। এই মিষ্টিগুলি বানানো একদম সহজ এবং সামান্য উপকরণে হয়ে যায়, সহজে বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনারাও এইভাবে তৈরি করতে পারেন। চলুন বন্ধুরা, ঝটফট করে মিষ্টিগুলি বানিয়ে নিই। বন্ধুরা, সুজি দুধের ল্যাংচার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 1 চামচ ঘি। ঘিটা গরম করে নিব। ঘিটা গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 2 কাপ লিকুইড দুধ। দুধটা আমার আগে থেকে জাল করা আছে। এখন দুধটা ভালোভাবে ফুটিয়ে নিব। দুধটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব 1 কাপ সুজি। সুজিটা আস্তে আস্তে ঢালতে দেবে এবং অনবরত নাড়তে থাকবে। একবারে দিব না, একবারে দিলে সুজিটা তলা পেকে যেতে পারে। আস্তে আস্তে দিব আর নাড়তে থাকবো। চুলার আঁচ লোতে রেখে সুজিগুলি দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব এবং একটা ডো তৈরি করে নিব। আরও কিছু নেড়েছে শক্ত করে নিব। ডোটা আমার একদম রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিব। সুজির ডোটা ঠান্ডা হতে থাক, এদিকে শিরাটা করে নিব। চুলায় আবার প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব 1 কাপ চিনি, 2 কাপ জল। চিনিটা গলিয়ে নিব। দিয়ে দিব 2টা এলাচি, দুটো ফাটিয়ে নিয়েছি, এটা ভালো স্মেলের জন্য। চিনিটা গলে গেছে, এখন 2-1টা বলক তুলে শিরাটা চিটচিটে ভাগ করে নিব। শিরাটা আমার রেডি হয়ে গিয়েছে, এই যে চিটচিটে ভাগ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 চামচ লেবুর রস। এই লেবুর রসটা দিলে মিষ্টিগুলো অনেকদিন মতো ভালো থাকে। এখন চুলা থেকে নামিয়ে নিব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, এখন দিয়ে দিব 1 চামচ ময়দা, 1 চামচ গুঁড়া দুধ, 1/2 চামচ বেকিং পাউডার। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে মতো একটি ডো তৈরি করে নিব। দিয়ে দেবো আবার 1 চামচ ঘি। এখন স্মুথ একটি ডো তৈরি করে নিব। আপনারা যদি মনে করেন ডোটা নরম হয়ে গেছে তাহলে গুঁড়ো দুধ বা আবারও 1 চামচ ময়দা দিয়ে নিতে পারেন। আর যদি মনে করেন ডোটা শক্ত হয়ে গেছে তবে 2-1 চামচ দুধও দিয়ে দিতে পারেন। সুজির ডোটা স্মুথ করে মেখে নিয়েছি, এখন হাতে ঘি লাগিয়ে নিব। হাতে ঘি লাগিয়ে নিয়েছি, এখন অল্প অল্প লেচি কেটে নিয়ে মিষ্টি শেপ দিয়ে নিব। প্রথমে গোল করে নিব, তারপরে এভাবে লম্বা করে দিব। মিষ্টিগুলি যে এইভাবে লম্বা করে শেপ দিয়ে নিব। আপনারা গোল করে দিয়ে নিতে পারেন। মিষ্টিগুলো এমনভাবে শেপ দিতে হবে যাতে ফাটা ফোটা না থাকে, এখন একদম মসৃণ। যে একটা করে নিয়েছি, আরও করে দেখাচ্ছি। প্রথমে গোল করে নিব, তারপরে এইভাবে লম্বা করে নিব। এখন এক এক করে সবগুলি ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিব। সবগুলি ল্যাংচা মিষ্টির শেপ দিয়ে নিয়েছি, এখন তেলে দিয়ে ভেজে নিব। চুলা একটি কড়াই বসিয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল কিছুটা গরম হয়ে গিয়েছে, এই অবস্থায় ল্যাংচাগুলি দিয়ে দিব। তেল বেশিটা গরম করবো না, অল্প গরমে মিষ্টিগুলি দিয়ে দিব। এখন মিষ্টিগুলি মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে ভেজে নিব। এক পিসটা লাল হয়ে গেলে তারপর অপর পিসটা উল্টে দিব। মিষ্টিগুলি কাঁটা চামচের সাহায্যে একটু নেড়ে নেড়ে দিব। হালকাভাবে করতে হবে যাতে ভেঙে না যায়। মিষ্টিগুলি এক পিসটি কিছুটা কালার চলে আসছে, এখন উল্টে দিব। হালকাতে উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এই মিষ্টিগুলি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। মিষ্টিগুলি 6 থেকে 7 মিনিট মিডিয়াম টু লো আছে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। মিষ্টিগুলি যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে শিরাগুলি ভিতরে ঢুকবে না। এখন নামিয়ে নিব। বাকি মিষ্টিগুলি একইভাবে ভেজে নিব। এই মিষ্টিগুলিও
চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে 6 থেকে 7 মিনিট ভেজে নেওয়ার পর মিষ্টিগুলি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নিই। বন্ধুরা সবগুলি মিষ্টি ভেজে নিয়েছি, এখন কত সুন্দর হয়েছে, একদম মসৃণ, একদম ফেটে উঠে যায়নি, কালারটা কত সুন্দর আসছে। যে চিনি শিরাটা তৈরি করেছিলাম সেই চিনির শিরায় মিষ্টিগুলি দিয়ে দিব। শিরাটা এখনও হালকা গরম আছে, এই গরম শিরা দিয়ে মিষ্টিগুলি দিয়ে আধ ঘন্টা ডুবিয়ে রাখবো। বন্ধুরা মিষ্টিগুলি 30 মিনিট শিরায় ডুবিয়ে রাখার পর মিষ্টিগুলি শিরা টেনে নিয়েছে এবং অনেক নরম তুলতুলে হয়ে গেছে। এখন মিষ্টিগুলি উঠিয়ে নিব। মিষ্টিগুলো উঠিয়ে পরিবেশন করব। বন্ধুরা তৈরি করে ফেললাম নরম তুলতুলে ল্যাংচা মিষ্টি। এই মিষ্টি মুখে দিলে একদম মিলিয়ে যায়, স্বাদও হয় দুর্দান্ত। মিষ্টিগুলো ভেতরটা কেমন হয়েছে তা আপনাদের একটা মিষ্টি কেটে দেখাচ্ছি। একটা মিষ্টি নিয়ে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। তাহলে বন্ধুরা একদম নরম তুলতুলে, একদম রসের টইটুম্বুর, ভিতরে দেখুন কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। আবারও ফিরে আসছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।